নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো পুরো নিরামিষের দিনে খাওয়ার মতন একটা ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা আপনারা চিকেন দিয়েও খেতে পারেন বা নিরামিষ আলুর দম বা পনির দিয়েও খেতে পারেন। আমি প্রথমেই এর মধ্যে নিয়ে নিয়েছি বিনস, গাজর আর কিছুটা মটরশুঁটি। আমি সব লম্বা লম্বা করে গাজর আর বিনসটাকে কেটে নিয়েছি। এদিকে চালটাও আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আমি মটর, বিনস আর গাজরটাকে একটু বয়েল করে নেব, হালকা করে। আমি এইদিকে নুন দিয়ে একটু বয়েল করতে দিয়ে দিয়েছি। যেই ফুটে উঠবে আমি এইটুকুনোকে আমি জলটা ঝরিয়ে নেব। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি ভাত করার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা, একটু জিরে, গোলমরিচ, গরম মশলার গোটা দিয়েছি আর লবণ আর একটু তেল দিয়ে আমি এবার জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব চালটা দিয়ে আমি হালকা হাতে নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ভিনিগারটা দিলে ভাতটা ঝরঝরেও হয় আর ভাতের কালারটা সাদা হবে। দিয়ে আমি ভাতটা ফুটতে দেবো। ভাতটা আমার এদিকে হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিয়েছি ভাতের। এবার আমি রাইসটাকে মিক্স করব। তার জন্য আমি একটু বড় সাইজের কড়া নিয়ে নিয়েছি। কড়াই দিয়েছি কিছুটা রিফাইন তেল আর কিছুটা ঘি দিয়ে আমি ভালো করে ঘি আর রিফাইন তেলটাকে গরম করে নেব। নিয়ে আমি এর মধ্যে কাজু আর কিশমিশ কিছুটা আমি ভেজে নেব। কাজু কিশমিশটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার কাজু আর কিশমিশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেই সেদ্ধ করে রাখা বিনস, গাজর আর মটরশুঁটি আমি দিয়ে দেবো। এবার একসঙ্গে আমি সব কিছু হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো কিছুটা চিনি। আপনারা ফ্রাইড রাইসটা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম আন্দাজে আপনারা চিনিটা দেবেন। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে আমি চিনিটাকেও গলিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সেই রাইসটাকে দিয়ে আমি হালকা হাতে মিক্স করে নেব। বিনস, গাজর, মটরশুঁটি, কাজু, কিশমিশের সঙ্গে আমি ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়োটাকে দিয়েও আমি ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। হালকা হাতে না নাড়লে এগুলো যদি বেশি নাড়া যায় তাহলে ভাতগুলো ভেঙে যাবে। আমার রাইসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। রাইসটা পুরো ঝরঝরে হয়েছে আর একটুও জড়িয়ে যায়নি। আপনাদের যদি এই ফ্রাইড রাইসের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন।